একদা এক সময় মনিরা নামের একটা মেয়ে ছিল। সে তার বাড়ির থেকে বের হয়ে বাড়ির আসল রাস্তা না ধরে জঙ্গলের পথ দিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সে জঙ্গলের দিকে গিয়েছিল। জঙ্গলের ভিতর দিয়ে সে হাঁটতেছিল আর ভাবতেছিল সে কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার জন্য ভালো হবে। তাই সে হাঁটছিল আর ভাবছিল। এ মা, আমি এখন কোন দিকে যাব? আমি তো কিছুই চিনতে পারছি না। আমি এখন ডান দিকে যাব নাকি বাম দিকে যাব? আপনারা কেউ মনিরাকে দেখেছেন? আমি সকাল থেকে মনিরাকে খুঁজে পাচ্ছি না। মনিরার আম্মু এভাবেই মনিরাকে খুঁজতেছিল, কিন্তু গ্রামের কেউ তাকে দেখেনি। তাই সে খুবই হতাশ হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেছিল আর খুবই চিন্তিত ছিল সে মনিরার জন্য, যে মনিরা কই গেল, এখন কি করবে সে। আর এদিকে মনিরা জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলে যায় বহু দূরে। আর জঙ্গলের পথ দিয়ে হাঁটার সময় সে একটা শাকচুন্নি দেখে খুবই ভয় পায়। ভয় পেয়ে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! এই শাকচুন্নিটা আমাকে যেন কি বলছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যেতে হবে এখান থেকে। তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই। এইখানে খুঁজে দেখি মনিরা আছে কি না। এই যে শুনছেন, আপনারা কথা বলছেন, মনিরাকে কি আপনারা একটু দেখেছেন, বলতে পারেন? না না, আমরা তো আগেই বললাম যে আমরা আপনার মেয়েকে দেখিনি। বারবার আমাদের কাছে এসে জিজ্ঞেস করতেছেন কেন? হ্যাঁ, সেই কখন আগেই তো বলেছেন। আমি তো বলেছি যে আপনার মেয়েকে দেখিনি। থাক, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে খুঁজে দেখি। এরপর মনিরা জঙ্গলের সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ায় আর তার দুঃখের কথা বলে যে সে হারিয়ে গিয়েছে, আর সে হারিয়ে গিয়ে তাদের ঘরের সামনে এসেছে। সে দৌড় দিয়ে চলে আসে। কি হয়েছে তোমার মেয়ে? কি এভাবে দৌড়ে আসলে কেন আমাদের বাড়ির সামনে? কি হয়েছে বলো আমাদেরকে। বলছো না কেন? সমস্যা নেই, এখানে তুমি নিরাপদ। আমি জঙ্গলের মধ্যে ঘুরতে এসেছিলাম, এখন হারিয়ে গিয়েছি। কোথায় যাব, কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আপনাদের বাসায় একটু থাকতে দেবেন? দিলে ভালো হতো। সমস্যা নেই, তুমি আমাদের ঘরে উঠে থাকতে পারো। এসো তাহলে আমাদের ঘরে উঠে থাকো। এখানে আমরা সবাই একসাথেই থাকবো। তুমি চাইলে এই সোফাটাতে এসে বসতে পারো। আসো, সোফায় এসে বসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসো। আমি তাহলে এখন যাই, গিয়ে রান্না বসিয়ে আসি। এমনিতেও রান্নার বসাতে দেরি হলে আমাদের খাবার খেতে দেরি হবে। তাড়াতাড়ি আমি চুলায় যাই আর চুলায় গিয়ে রান্না বসাই। তোমরা এখানে বসে গল্প করো। তুমি কোনো চিন্তা করো না, তোমার মা নিশ্চয়ই তোমাকে খুঁজতে আসবে এবং তোমাকে নিতে আসবে আর তোমাকে এখান থেকে নিয়ে যাবে। এদিকে মনিরার আম্মু মনিরাকে খুঁজে খুঁজে সেই রাস্তায় চলেই আসে যেই রাস্তা দিয়ে মনিরা জঙ্গলের গভীরে ঢুকেছে। আর সেও জঙ্গলের গভীরে হাঁটতে থাকে আর সেই বাড়ির সামনে পৌঁছে যায় যেই বাড়ির ভেতরে মনিরা আছে। সে বাড়ির সামনে গিয়ে চিল্লাচিল্লি করে আর বাড়ির দরজায় কড়া নাড়ে, যে দরজা খোলো, দরজা খোলো এই বলে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই মহিলা আবার অজ্ঞান হয়ে পড়লো কেন? আরে মেয়ে, তুই আমাকে না বলে এখানে এসেছিস কেন? তোর এত সাহস কে দিয়েছে রে? তুই কেন আমাকে না বলে এখানে এসেছিস? বল আমাকে। একটা থাপ্পড় মেরে একদম কান লাড়িয়ে দেব। কিছু বলি না বলে কি ভেবেছিস? আর আপনার কি হলো? আপনি উঠুন। আপনার কি হলো? কিছুই তো বুঝতেছি না। আপনি কি অসুস্থ হয়ে পড়লেন? আমি একটা ডাইনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি একটা শাকচুন্নি, আমি এতদিন এই রূপ ধরেছিলাম। দাঁড়ান, এক্ষুনি আমি আমার আসল রূপে এসেছি। এখন এখন নিশ্চয়ই বিশ্বাস করেছেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো এটাই দেখছি। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা যাই।
তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি দৌড় দে, এত আস্তে হাঁটিস কেন? তাড়াতাড়ি চল। আর এই ডাইনিটা